আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, তোমাদের সবাইকে স্বাগতম টিপস বুস্টার আর একটা পর্বে। এই পর্বটা হচ্ছে শৈবালের প্রথম ভিডিও। আমরা জানি শৈবাল অনেক বড় একটা টপিক, তাই না? তো এটাকে আমরা ছোট ছোট ভিডিও করে পড়বো, যাতে একটা ভিডিও পড়ে আমার জিনিসটা মাথায় থাকে। এরপর তোমার সেটাকে নোট করে ফেলবা অ্যান্ড ট্রেডিং দিবা, জাস্ট তাহলে দেখবা তোমার পড়াটা হয়ে গিয়েছে। অ্যান্ড অবশ্যই পরের দিনেও কিন্তু এটা একটু দেখতে হবে। মানে আমার কথা হচ্ছে, আজকে তুমি ট্রিক্সটা লিখলা, আজকে তুমি পড়বা, তারপর কালকে ট্রাই করবা যে ভাই এই যে ট্রিক্সগুলো আছে আমি দেখি এই ট্রিক্সের দিয়ে আমি কি বুঝাইছিলাম, কি খেয়াল রাখছিলাম আসলে। এইটা ধরো ট্রিক্সটা বন্ধ করে বা ওই খাতাটা বন্ধ করে তুমি মাথায় রাখার ট্রাই করবা। তাহলে দেখবা যখন তোমার মাথায় চলে আসবে, একবার যদি সেট হয়ে যায়, তুমি আর এটা 1 মাস 2 মাসেও ভুলবা না, সত্য কথা বলতে গেলে। আচ্ছা, যেমন দেখো শৈবালের প্রথমে কিছু ভাগ আছে, কোন শৈবাল কোথায় জন্মায়, কোথায় কি করে। তাহলে এইটা যদি আমার মাথায় রাখতে চাই, তাহলে দেখো প্রথমে খেলাবো বেন্থিক। বেন্থিককে খেলাবো বেজি দিয়ে। বেতে হচ্ছে বেন্থিক শৈবাল, জিতে হলো জলাশয়ের পানির নিচে আবদ্ধ। তাহলে পানিতে তো থাকেই, কিন্তু এটা আবদ্ধ অবস্থায় থাকে। আচ্ছা, লিথোফাইট, সরি এখানে ফিথো বলা আছে, এটা হবে লিথোফাইট, ঠিক আছে? লিথো। এই যে লিথোফাইট, আচ্ছা, লিথোফাইট জন্মায় কোথায়? পাথরের গায়ে। ও যে বলে না আমি পাথরের গায়ে ফুল ফোটাবো ভালোবাসা দিয়ে, তো ফুল তো ফুটে নাই আসলে, পাথরের গায়ে ফুটছে কে? শৈবাল। ওকে, এখন এন্ডোফাইট। এন্ডোফাইট হচ্ছে, এন্ডো মানে অভ্যন্তরে, তাহলে টিস্যুর মধ্যেই যদি শৈবাল থাকে সেটা হচ্ছে এন্ডোফাইট। আর এপিফাইট হলো অন্য শৈবালের গায়ে জন্মানো তোমার শৈবাল। তাহলে এপিফাইট মানে কি? আরেকটার উপরে আছে, সেটাই হলো এপিফাইট। এখন কোনটা কি বিদ্যা? এখন আমরা খেয়াল রাখবো, এটা মাছির ফাঁসি। মাছির হলো মাইকোলজি কার জন্য? ছত্রাকের জন্য। আর ফাঁসি ফাইকোলজি হলো শৈবালের জন্য। মাইকোলজি কার? ছত্রাকের। আর ফাইকোলজি হচ্ছে তাহলে শৈবালের। ওকে, আচ্ছা, এখন শৈবালের সব বৈশিষ্ট্যকে আমরা স দিয়ে খেয়াল রাখতে পারবো। শৈবালের সব বৈশিষ্ট্য কি দিয়ে খেয়াল রাখা যায়? স দিয়ে। এটা কি করে? শালক সংশ্লেষণ করে, তাই সবজি এবং সুকেন্দ্রিক, মানে নিউক্লিয়াসটা সুগঠিত। এরপর এদের স্পোরাঞ্জিয়া হচ্ছে এককোষী, যে কোষটা থেকে স্পোর তৈরি হবে সেটা হচ্ছে এককোষী। তারপর সমাঙ্গদেহী বা থ্যালয়েড, এদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এরপর সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে, সঞ্চিত খাদ্য হলো শর্করা। তাহলে সমাঙ্গদেহী সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর, সঞ্চিত খাদ্য শর্করা। তারপর এরা কি? স্পোরাঞ্জিয়া হচ্ছে এককোষী, বাকিগুলো তো সবই পারবা, একদম পড়ে আসছে আগে থেকেই। তাহলে আমরা এটাতে টাইম নষ্ট না করি, পরেরটায় যাই। পরিবহন তন্ত্র অনুপস্থিত কাদের কাদের? এটা আমরা যদি দেখি, সব ছাত্র মাই পেন ইউজ করে। আমি যেমন কি করি, ম্যাটাডোর পেন ইউজ করি, এরা ধর কি ইউজ করে? মাই পেন ইউজ করে, ব্রায়োফাইটা আঁকে। তাহলে সবতে হচ্ছে শৈবাল, ছাত্রতে হলো ছত্রাক, মাইতে হলো মিউকর অ্যান্ড ইস্ট, পেনতে হলো পেনিসিলিয়াম, ইউজতে হলো উলোথ্রিক্স, আর ব্রায়োফাইটা যেমন মস আর রিক্সিয়া। তাহলে মস রিক্সিয়া এরা হচ্ছে ব্রায়োফাইটা, এদের কি থাকে না তোমার? পরিবহন তন্ত্র থাকে না। এরপর পেনিসিলিয়ামে থাকে না, শৈবাল ছত্রাকেরও থাকে না। আসলে থ্যালোফাইটার ব্রায়োফাইটা যারা, তাদের থাকে না। টেরিডোফাইট থেকে পরিবহন তন্ত্র থাকা শুরু করে। আচ্ছা, এখন শৈবালে কোষীয় গঠন, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ছক। যদি বলো বইতে যে আছে ছকগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তাহলে আমরা খেয়াল রাখবো প্রথমে ক্লোরোফাইটা, ক্লোরো উলো। ক্লোরো মানে হচ্ছে সবুজ, তাহলে শৈবালটা কোন রঙের? সবুজ রঙের। তাহলে যেহেতু শৈবাল সবুজ, তা আমরা এটা কী করে? শালক সংশ্লেষণ করে। এখন শর্করা যখন সঞ্চিত হবে সেটা কী হিসাবে থাকে? স্টার্চ বা শ্বেতসার হিসাবে। স্টার্চ বা শ্বেতসার, এই জন্য এটা সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। তাহলে ক্লোরো উলো বা উলোথ্রিক্স, এরপর ক্লোরো দেহে সবুজ, তাই শ্বেতসার। আচ্ছা, ক্রাইসোফাইটা। ক্রাইসোফাইটা এটা আমরা খেয়াল রাখবো কি, একটু কঠিন মনে হতে পারে, বাট আমি তোমাদের টেকনিক বলে দিচ্ছি, এখানে লেখার জায়গা নাই, তোমরা হচ্ছে লিখে নিবা। টেকনিকটা হইলো গোল্ড কিনতে ক্রাইসিস। আমি একটু নিচে লিখলাম, টেকনিক হচ্ছে গোল্ড কিনতে, গোল্ড কিনতে ক্রাইসিস। ওকে, মানে এখন সোনার দামটা বাড়ছে, বুঝছো? মানে ধরো তোমরা বলো যে ভাইয়া আপনার বিয়ে করেন না কেন, তাই না? যেমন ধরো আমি হৃদয় ভাইকে বলতেছিলাম যে ভাই আপনি বিয়ে করেন না কেন, ধরো হৃদয় ভাই আমাকে বলছে আরে সোনার দাম যে হয় বাড়তেছে,
তো আমি কীভাবে বিয়েতে সোনা গিফট করবো, তাই না? ব্যাপারটা এমন। তাহলে গোল্ড কিনতেই হয়ে গেছে ক্রাইসিস। তাহলে গোল্ডটা আমরা খেয়াল রাখবো, গোল্ডেন ব্রাউন শৈবাল, তারপর ক্রাইসিস হচ্ছে ক্রাইসোল্যামিনারিন, ঠিক আছে, বা ক্রাইসোফাইটা। তাহলে ক্রাইসোফাইটা সঞ্চিত খাদ্য হচ্ছে ক্রাইসোল্যামিনারিন। তাহলে ভাই কিনতে, কিনতের যে ন আছে, ন দিয়ে খেয়াল রাখবা নেভিকুলা, কিনতে নেভিকুলা, কিনতে নেভিকুলা, কোন কুলা? নেভিকুলা। আচ্ছা, এবার আসি ফিওফাইটা। ফিওফাইটা মাথায় রাখবো, ফিও মানে হচ্ছে বাদামি, ফিও রংটার মানে হচ্ছে বাদামি। আচ্ছা, একটা শৈবাল হচ্ছে বাদামি, মাটির রং কি অনেকটা বাদামি না? ধরো তোমাদের এদিকে হয়তো মাটির রং একটু কালো কালো লাগতে পারে, বিভিন্ন জায়গায় মাটির রং বিভিন্ন, যেমন আমাদের উত্তরবঙ্গের ওই দিকে বা রাজশাহীর ওই দিকে দেখবা মাটি একটু লাল বর্ণের, বরেন্দ্র অঞ্চলে, ঠিক আছে। তারপর এটা কি বাদামি। এখন এই বাদামি জায়গায় যদি কোনো শৈবাল থাকে, তোমার কি মনে হবে ওটা শৈবাল না মাটি? তুমি তো বুঝবা না। ধরো তুমি দেখতে গেছো শৈবাল, পেয়ে গেছো মাটি, ঠিক আছে। এখন তুমি বলছো আরে কি হয়ে গেল, মাটি তো আমার সাথে সার্কাজম করলো। সার্কাজম মানে তো বুঝোই, তাহলে হওয়ার কথা ছিল শৈবাল, হয়ে গেল কি মাটি। তুমি এই জন্য বলছো আরে ফিওফাইটাটাই আসলে আমার সাথে কি করে, সার্কাজম করে। তাহলে সার্কাজম বা সার্গাজম, বুঝছো? তাহলে আমরা খেয়াল রাখবো এটাই সার্কাজম। ওকে, এখন আমরা এটা ভাববো যে মিনা, মিনার কাছে কি আসছে, টাকা আসছে, মিনার মানি এলো, এটা হলো ওর সঞ্চিত খাদ্য। তাহলে মিনাতে হলো ল্যামিনারিন, এরপর মানিতে হলো ম্যানিটল, এলোতে হলো এলগিন। তাহলে মিনার মানি এলো, ল্যামিনারিন, ম্যানিটল, এলগিন, বুঝছো? আচ্ছা, এরপর এটা দেখো লাল রোডোফাইটা, আমরা খেয়াল রাখবো লাল রড। রোডোফাইটা মানে হইতেছে লাল রড। আচ্ছা, তাহলে রোডো মানে লাল, লোহিত শৈবাল, তাই লোহিত। আচ্ছা, লোহিত শৈবাল। তাহলে এইটার জমা খাদ্য হচ্ছে, আমরা পরে যাই, এরপরে আসি লাল রড। এখন এর কি হয়, দুই প্রান্ত থেকে রডের একটু মাথা বের হয়ে থাকে, মানে ভাববো যে রডটা একটু বের হয়ে আছে, শিঙের মতো সোজা কথা। তাহলে এটা কি সাইফোন। সাইফোন কি একটা নাকি দুইটা? দুইটা, মানে এই জন্য পলি, এই জন্য নাম দেখো পলিসাইফোনিয়া। মাথায় ভাববো যে ওর দুই প্রান্ত থেকে রড দুইটা বের হয়ে আসছে মাথার দিক থেকে, এই জন্য মনে হয় সাইফোনের মতো, নাম তাই পলিসাইফোনিয়া। তাহলে লাল রড, পলিসাইফোনিয়া, শেষ। এখন ভাইয়া এইটা কি মুখস্থ করবো কি না? তুমি তো এগুলা পারো, বাকিগুলো যদি পারো যে গোল্ড কিনতে ক্রাইসিস, ওটা হচ্ছে শ্বেতসার, এখানে মিনার মানি এলো, তাহলে এটা কি মুখস্থ করার দরকার আছে? তুমি তো এমনি দেখাইতে পারবা, পড়তে পারো ফ্লোরিডিয়ান স্টার্স, এগার এগার ক্যারাজিনান। আমি যেভাবে এমনি মুখস্থ রাখছিলাম এইভাবে মুখস্থ রাখতে পারো, ফ্লোরিডিয়ান স্টার্স, এগার এগার ক্যারাজিনান। এই কথাটার মুখে 5 বার আওড়াবা, দেখবা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, আমরা জানবো শৈবালের দৈহিক গঠনে যে বিশাল উদাহরণ আছে, সমুদ্রের মতো বড়, তাই না? এটাকে আমরা একটা পুকুরে কনভার্ট করব, সোজা কথা আমরা ইজি করে আমার মাথার মধ্যে ইনপুট দেব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমটা হচ্ছে এককোষী, দুই ধরনের থাকে, একটা হলো সচল আর একটা হলো নিশ্চল। তাহলে এই যে সচল, তুমি তাই কি বলবো যে সচলটা চলে বা চলা, তাই না? সচল চলা। তাহলে আমি এভাবে বলতে পারি সচল চলা। দেখো তো চলার মধ্যে তুমি এটা উচ্চারণ করে ফেলছো না, চলা। ক্লামাইডোমোনাসকে তুমি বলবা চলামাইডোমোনাস, বুঝছো? চলা কথাটা আছে, সেই সেলে চলা, শেষ। এখন ইউগ্লিনা আর নেভিকুলা। নেভি কি? নেভি মানে হইলো, ধরো ভাবতে পারো আমরা জানি নৌবাহিনী, এর কি চলতেই থাকে না সমুদ্রের উপরে, তাহলে এটাও চলে। এরপর ইউগ্লিনা, ইউ মানে হচ্ছে প্রকৃত, তাহলে যেহেতু প্রকৃত এটাও চলতে পারে, বা হতে পারে প্রকৃত নেভি অফিসার সবসময় চলতে থাকে, এরকম, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন নিশ্চল, যে ধরো নিশ্চল তাকে তুমি কি বলবো, চলো, তুমি কেন বসে আসো, চলো আমার সাথে চলো। তাহলে চলো, 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 বুঝছো? তাহলে হচ্ছে ক্লোরেলা, তারপর ক্লোরোকক্কাস, তারপরে হচ্ছে প্রোক্লোরোকক্কাস। আচ্ছা, ক্লোরোকক্কাস আর প্রোক্লোরোকক্কাস নামগুলো অনেক বড় তো এই জন্য টাইপিংয়ে মিস্টেক হয়ে যায়। যাই হোক, তাহলে তোমরা খেয়াল রাখবা সচল চলে বা চলা, কোন চলা? প্রকৃত নেভি চলা, তাহলে ইউগ্লিনা অ্যান্ড নেভিকুলা। আর এটা কি করে, গ্লো চলো, তুমি গোলো না খেয়াল রাখলেও হবে, গোলোটা হচ্ছে হাসান স্যারের উদাহরণ না, এটা আলিম স্যারের উদাহরণ, তো চলো এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এখন আসি কলোনিয়াম, মানে এরা একসাথে অনেকগুলা কোষ যুক্ত হয়ে থাকে, মানে এমন না যে ও বহু কোষী, ওরা একসাথে থাকে আর কি। তাহলে সচল, সচলে কি, হানিফে একটা বাস আছে না ভলভো, হানিফ এন্টারপ্রাইজের, তাহলে ভলভো রিনা। তাহলে ভলভো গাড়িতে কে চলে? রিনা চলে। কোন রিনা? প্যান্ডোরিনা আর ইউরোডিনা, ইউডোরিনা, বুঝছো? প্যান্ডোরিনা আর ইউডোরিনা, এরা কি করে, ভলভো গাড়িতে চলে, এই জন্য নাম হলো সচল বা সিনোভিয়াম। আর নিশ্চল যারা, ধরো একটা ল্যাপটপ, কোন কোম্পানির ল্যাপটপ? এইচপি কোম্পানির ল্যাপটপ। ওকে, এইচপি কোম্পানির ল্যাপটপে কোন সফটওয়্যার আছে? এমএস মাইক্রোসফট।
ওকে, তাহলে হাইড্রোডিকটায়ন, তারপর পেরিয়াস্ট্রাম, মাইক্রোসিস্টিস আর সিনডেমাস। তাহলে আমাদের এমএসটাই বেশি লাগবে। নিশ্চল কারা? এমএস, মাইক্রোসিস্টিস আর সিনডেসমাস। ওকে, এরপর দেখো শৈবালের দৈহিক গঠনের ভিত্তিতে বহুকোষী যদি হয় পাতার মতো, পাতা উলভা, পাতা উলভা বা পাতা পোরফাইরিয়া, এটা খেয়াল রাখবে, উলভা আর পোরফাইরিয়া। আচ্ছা, অশাখ মানে এটা কোনো শাখা নাই। অশাখ কারা? স্পাই এলো। স্পাই যখন আসবে ও কি অনেকগুলো শাখা প্রশাখা, মানে ওর পিছনে অনেকজনকে নিয়ে আসে? স্পাই একজনই থাকে, ওই ধরো গোপনভাবে কাজ করে, তাই না? এই জন্য স্পাই এলো। এটা কি? এটা হচ্ছে অশাখ। তাহলে স্পাইরোগাইরা আর উলোথ্রিক্স, এদের কোনো শাখা নাই। এরপর আসি হচ্ছে শাখান্বিত। শাখান্বিত যেটা, এটা কি হয়? ছড়ায় যায়। শাখান্বিত ছড়ায় যাবে। তাহলে কে ছড়ায় যাবে? ফোড়া। ফোড়া কি হবে? ফুলে যায়। আমরা জানি ফোড়া এক জায়গা থেকে এক জায়গায় হইতে পারে ইনফেকশনটা ছড়ায় গেলে, অ্যান্ড সাধারণত এটা ফুলে যায়। তাহলে ফোড়া, ফোড়া, কাইটোফোড়া, ক্লাডোফোড়া, ফলিয়া বা ফুলে গেছে। বুঝছো? ফোড়া ফুলে গেছে। তাহলে আমি যেটা বলছি ততটুকুই খেয়াল রাখবো, তোমার পুরো নাম মুখস্থ রাখার দরকার নাই। তুমি জাস্ট টেকনিক খেয়াল রাখবো, যদি আসে এমসিকিউতে দেখাইতে পারো। তাহলে আমরা কি বলবো? অশাখ হলে স্পাই, স্পাই এলো, উলোথ্রিক্স অ্যান্ড স্পাইরোগাইরা। এরপর শাখান্বিত হলো ফোড়া, ফুলে গেছে। আর মেকি শাখা, মানে এটা আসলে শাখান্বিত নেই, শাখা নয়, এটা আমাদের বুঝতেছি না। তাহলে এটা হলো স্কাইরোনেমা। তুমি এটা মুখস্থ না রাখলেও সমস্যা নাই, এটা হচ্ছে আলিম স্যারের উদাহরণ। আচ্ছা, এখন আসলে হেটারোট্রাইকাস বা শায়িত শুয়ে গেছে, বুঝছো? শুয়ে যখন তুমি যাবা, কখন তুমি শুয়ে পড়ো? যখন তুমি অসুস্থ। তাহলে সিক চাই। তাহলে দেখো, যখন তুমি সিক, তাহলে এসতে হচ্ছে এস্ট্রাইজিও, কি নাম এত কঠিন, এস্ট্রাইজিওলোনিয়াম, মানে এই উদাহরণটাও অন্য বইয়ের। কি হচ্ছে? এস্ট্রাইজিওলোনিয়াম আর কিটোফোরা, অ্যান্ড চাইতে হলো সিওলোকাইটি, সিওলোকাইটি। তাহলে তুমি যেটা খেয়াল রাখবা, হেটারোট্রাইকাস বা শায়িত হচ্ছে সিলোকাইটি। তাহলে আমরা কি বলবো? আমরা শায়িত বা শুতে চাই, তাই না? যখন আমরা অসুস্থ হই তখন শুয়ে পড়তে চাই, চাইতে হলো সিলোকাইটি। আচ্ছা, এরপর হলো সিনোসাইটিক বা নলাকার, দেখতে কি হবে? সাইফনের মতো, সাইফনের মতো। আমি যেটা খেয়াল রাখতাম, পলিসাইফোনিয়া কথাটা তো আছেই। এরপর ভাই তো হলো ভাউচার। তাহলে পলির ভাই হাসপাতালে ভর্তি, পলির ভাই হাসপাতালে ভর্তি কখন? যখন ধরো সিনোসাইটিক শৈবালে আক্রমণের উপর হয়েছে, ভাবতে পারো। বা এদের যে সাইফন আছে, সাইফন দিয়ে ধরো ওকে গুঁতা দিছে, তাহলে তখনও কি হয়েছে? হাসপাতালে ভর্তি। কে? পলির ভাই। পলির ভাই হাসপাতালে ভর্তি। তাহলে পলিরতে হচ্ছে পলিসাইফোনিয়া, পলিরতে পলিসাইফোনিয়া, ভাইতে ভাউসেরিয়া, ভর্তিতে বোট্রাইডিয়াম, ভর্তিতে বোট্রাইডিয়াম। ঠিক আছে, পলির ভাই হাসপাতালে ভর্তি। আচ্ছা, জলের মতো, সরি জল না, এটা হবে জাল, বুঝছো? জালের মতো দেখতে, জালের মতো কে? হাইড্রোডিকটায়ন। আচ্ছা, জাল কই ফেলো? আকাশে ফেলো, মাটিতে ফেলো, না পানিতে? পানি। পানি হলে কি হয়? হাইড্রো হয় না। এই জন্য জালের মতো হচ্ছে হাইড্রোডিকটায়ন, জালের মতো হাইড্রোডিকটায়ন। আমি যদি আরেকবার বলি, দেখো, পাতার মতো, পাতা উলভা, ঠিক আছে। তারপর অশাখ, স্পাই হলো অশাখভাবে। তারপর শাখান্বিত, শাখান্বিত হচ্ছে ফোড়া ফুলে গেছে। এরপর মেগি শাখা লাগবে না আমাদের। হেটারোট্রাইকাস বা শায়িত, শায়িতকে আমরা খেলাবো চাই, কি চাই? আমরা শায়িত হতে চাই, তাহলে সিলোকাইটি। আর এটা পড়তে পারো, নাও পড়তে পারো, এটা লাগবে না তেমন। এরপর হলো সিনোসাইটিক বা সাইফনের মতো, এটা খেলাবো কি? পলির ভাই হাসপাতালে ভর্তি, তাহলে পলিসাইফোনিয়া। এরপর ভাউসেরিয়া, বোট্রাইডিয়াম। ওকে, এবার জালের মতো, জালের মতো কি? এটা মনে হয় ছড়ানো ছিল জালের মতো। তাহলে এইটা কি হবে? হাইড্রোডিকটায়ন, হাইড্রোডিকটায়ন। ওকে, এরপর দেখো, পর্ব আর পর্বমধ্য বিশিষ্ট। এখন পর্ব আর পর্বমধ্য কাদের থাকে? গাছের চারার, এই জন্য নাম হলো চারা। তারপর আরেকটা দেখো, দেহ মূল কাণ্ড পাতার নেয়। তোমাদের আরেকবার বলছি, এইবারটার কাজই হলো সার্কাসম করা। কীরকম? আমরা জানি শৈবালের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না। এ বলতেছে যে আমার দেখে মনে হবে ওর গাছের কি আছে? মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে। এটা তোমার সাথে সার্কাসম করা হলো না? ওটা হওয়ার কথা ছিল মাটি, হয়ে গেছে শৈবাল। আবার ধরো এখানে হওয়ার কথা ছিল কি? শৈবাল, এখন দেখাচ্ছে গাছের মতো দেখতে। তাহলে এর কাজই হলো সার্কাজম করা, এই জন্য এটা হলো সার্কাজম। তাহলে দেহকে মূল কাণ্ড পাতার ন্যায় দেখা যায় দেখে এটা হলো আমাদের সাথে সার্কাজম করে, আর শৈবালের নাম হচ্ছে সার্গাজম। আচ্ছা, এরপরে দেখো ক্লোরোপ্লাস্টের আকৃতি ভিত্তিতে, এটা প্রথম চ্যাপ্টারে পড়ছো, তখন টেকনিক তো আমারটা দেখছোই। আরেকবার বলি, পেয়ালাকৃতি। পেয়ালার মধ্যে কী খাও তুমি? চা,
চা বা চেলা মানে ক্লামাইডোমোনাস, বুঝছো? আচ্ছা চা, এটা এম হবে। ওকে, তারকাকার, তারা কি করে? জিগজিগ করে না? তারা জিগজিগ করে, তারা জিগজিগ করে, এই জন্য তারকাকৃতি হচ্ছে জিগনিমা। গোলাকার, গোলাকার কি? গোল প্লেট, প্লেট হলো পিথোপোরা, গোল প্লেট, প্লেটে মাথায় রাখবা পিথোপোরা। সর্পিল আকার, সর্পিল কি? স্পাইরাল, স্পাইরাল থেকে স্পাইরোগাইরা, স্পাইরাল থেকে স্পাইরোগাইরা। আচ্ছা জালিকাকার, গনিমিয়া, তাহলে গনি কথাটা আছে, তাহলে গনিমিয়ার জাল, গনিমিয়ার জাল, ঠিক আছে। জালিকাকার হচ্ছে গনিমিয়ার জাল, এটা একটু মাথায় রাখবা, জালিকাকার গনিমিয়ার জাল। তাহলে এই যে আমাদের আকৃতি ভিত্তিতে শ্রেণীবিন্যাস, তারপর এগুলা হয়ে গেল মোটামুটি। এর পরের ভিডিওটা হবে আমাদের শৈবালের তোমার জনন এবং উপকারিতা অপকারিতা নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থেকো।